গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আজকে আবার চালু করব ম্যাথমেটিক্সের আজকের যে চ্যাপ্টারটা নিয়ে করব সেটা আমরা স্ক্রিনটাকে শেয়ার করি, তারপর বলছি, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? একটু মেসেজে জানাও স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা মেসেজ একটু জানাও। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা বা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা দেখে নাও। হ্যাঁ স্যার, ওকে। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে? এর বাংলা হচ্ছে অনুপাত ও সমানুপাত, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ফার্স্ট যে অঙ্কটা দেখো, বলছে 1368 টাকাকে 5:3 অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে বৃহত্তর অংশটি কত? তাই তো, রেশিওটা কত? 5:3, ঠিক আছে? তাহলে আমরা কি টোটাল টাকা কত? 1368। তাহলে 5 আর 3 যোগ করলাম কত হলো? 8। 8-এর ভ্যালু হচ্ছে 1368। কিন্তু বৃহত্তর বৃহত্তর কোনটা? 5। তাহলে একে কত? 1368/8, ঠিক আছে? আর বৃহত্তর বলছে 5-এ কত? 1368/8 ইন্টু 5, ঠিক আছে? 8 দিয়ে এটা কাটলে কত হবে? 171। এবার 171 ইন্টু 5, 171 ইন্টু 5 হচ্ছে 855, অর্থাৎ বৃহত্তর টাকাটা হচ্ছে 855 টাকা। দেখো, স্ক্রিনশট তোলো। যারা বুঝতে পারছে ইয়েস লেখো, যারা বুঝতে পারে নো লেখো, তাড়াতাড়ি লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। নবনীতা বলছে ইয়েস, বাকিরা ইয়েস। অর্পিতা রানা বলছে ইয়েস। বিশ্ববন্ধু বলছে আর একবার বলুন। বিশ্ববন্ধু মাইক্রোফোনটা অন কর। বিশ্ববন্ধু মাইক্রোফোনটা অন কর। বল কোন জায়গায় প্রবলেম হচ্ছে, বল বল। 1368/8 গুণিত 5, তাই তো? 8 দিয়ে এটা কাট, কত হবে? 171 হবে, বুঝতে পারছিস? 171, তাহলে 5, তাহলে তাহলে তা 8 8 সমান 1368, বুঝতে পেরেছিস তো? আহ, তাহলে 1 সমান কি হবে? 8টা নিচেই নেমে যাবে, তাই তো? আর 5 সমান কি? 5টা উপর উঠে যাবে। কথা ঢুকলো? ঠিক আছে, মাইক্রোফোন অফ কর। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো। বিদ্যালয়ে ছেলেদের ও মেয়েদের সংখ্যার অনুপাত 5:7। বিদ্যালয়ে 1001 জন মেয়ে থাকলে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? কত বয়েজ ইস টু গার্লস হচ্ছে কত? 5:7। তাহলে মেয়েদের সংখ্যা কত বলেছে? 1001। তাহলে 7-এর ভ্যালু হচ্ছে 1001। একে কত? 1001/7। আর মোট শিক্ষার্থী মানে 5 + 7 কত হলো? 12। তাহলে 12-তে কত? 1001 কিন্তু 12/7, ঠিক আছে? তাহলে কাটলে কত? 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 143, তাই তো? তাহলে 143 ইন্টু 12, 3 12 36, 6 3, 4 12 48, 3 1 1 তাহলে 5 12 17, তাহলে কত হলো? 1716। 1716।
বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বিশ্ববন্ধু বলছে ইয়েস, বাকিরা? প্রত্যুষা ব্যানার্জি বলছে ইয়েস, নবনীতা ইয়েস, তপতি? তপতি অর্পিতা বল। নবনীতা বলছে ইয়েস। 1 মিনিট হোল্ড কর তো, তোরা একটু লাইনে থাকবে, হ্যাঁ, কেউ যাবি না। দেখ, নেক্সট অঙ্ক চলে যাচ্ছে এবার। নেক্সট অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব পরীক্ষায় আসে। বলছে একটি ব্যাগে 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা, ঠিক আছে, রেশিও কত? 3:5:6। কত টাকা আছে? 210 টাকা আছে। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? এই অঙ্কটা আসবে, জেনে রাখ, ঠিক আছে, এই অঙ্কটা একদম কনফার্ম আসবে। কিছুই নেই, কত আছে? 210 টাকা লিখবি ওপরে। তারপরে যে 1 টাকা আছে, রেশিও কত? 3, তাহলে 3 × 1। তারপর কত? 50 পয়সা। 50 পয়সা মানে কত? হাফ টাকা, ঠিক আছে, কত? রেশিও 5, তাহলে 5 × ½ তারপর 25 পয়সা। 25 পয়সা মানে কত? 1/4 টাকা, তাহলে কত? রেশিও 6, তাহলে 6 × 1/4, ঠিক আছে, কত হলো? 210। 3, 5-এর 2, কাটাকাটি করো, 3, 2, 3-এর 2, 210, লসও কত? 2, তাহলে 6, 5, 3, তাহলে কত হচ্ছে? উল্টে যাবে, 210 × 2, যোগ করলে কত? 5, 11, 3, 15। 15 দিয়ে যদি কাটিস, 15-1-15, 4-15-60, কত হলো তাহলে? কত হলো? 28 হলো। কত হলো? 28। আমার কার্ড চাইছে, 25 পয়সা রেশিও চাইছে, তাই তো? 28 হবে কি? 15-1-15, আচ্ছা, 14 × 2 কত হবে? এখানে 2 আছে না? 6 আর 5, ও 14 হবে না? ও 14 হবে, 14 হবে। তাহলে 210 × 2/14, কাটাকাটি করলে কত হচ্ছে? 7, কাটাকাটি করলে হবে 30, কত হচ্ছে তাহলে? 30 হচ্ছে। এবার আমাকে কি চেয়েছে? আমায় চেয়েছে 25 পয়সার মুদ্রার সংখ্যা, কত এসেছে? 6, তাহলে 6 × 30, মানে অ্যান্সার হবে 180, ঠিক আছে। স্ক্রিনশট তোল। দেখ, বুঝতে পারলে ইয়েস বলবি, বুঝতে না পারলে নো বলবি, হ্যাঁ? বল, কে কে বুঝতে পেরেছিস বল। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইয়েস, ইয়েস, বাকিরা? বিশ্ববন্ধু, অর্পিত,
লসাগুটা বলবো, কিসের লসাগু বলবো বাবা বলো? দুই, এখানে দুই আছে, এখানে দুই আছে তো বিশ্ববন্ধু। হ্যালো বিশ্ববন্ধু, এখানে দুই আছে, এখানে দুই আছে তো, তাহলে লসাগু তো দুই হয়ে যাচ্ছে। তাহলে তিন দুগুণে কত, ছয় তো। দুইকে দুই দিয়ে ভাগ করলে এক, এক ইন্টু পাঁচ, পাঁচ হচ্ছে। দুইকে দুই দিয়ে এক, তিন ইন্টু তিন হচ্ছে। এবার ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার একটা সুন্দর প্রসেসে করাচ্ছে অ্যালিগেশন মেথডে। অঙ্কটা কিন্তু খুব আসে পরীক্ষায়, 3 আর 4 দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, দেখ দুই বন্ধু রানু আর শিখার ওজনের 4:5। রানুর ওজন 20% বৃদ্ধি পায়, রানু ও শিখার মোট ওজন 25% বৃদ্ধি পায়, 82.8 কেজি হয়। তাহলে শিখার ওজন কত পার্সেন্ট বেড়েছে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আর আমি যে প্রসেসটা শেখাচ্ছি এটা হয়তো কোনোদিন দেখিস নি, সবাই এক্স ধরে করে, এক্স ছাড়া অঙ্কটা করছি দেখ খুব সুন্দর করে, অ্যালিগেশন মেথডে করছি দেখ। আর এ রানু এসে শিখা, রেশিও কত বলেছে? রানুর ওজন কত বাড়ছে? 20। আর দুজনের একসাথে কত বলেছে? 25। রেশিওটা কত? 4 আর 5। তাহলে 25 থেকে 20 বাদ দিলে কত হয়? 5। আর এদিকে 25 আর 4 যোগ করে তো কত হয়? 29। তাহলে শিখার বাড়বে 29%। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে না পারলে আবার আমি বলবো, দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাতেই বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বল তাড়াতাড়ি। আমি আবার বলবো বুঝতে না পারলে। তপতি মান্না বলছে, দাঁড়া 1 মিনিট, আমি একা একা মেসেজ গুলো নিই, তারপরে উত্তর দেবো। নবনীতা দূরে বলছে আর একবার। আর প্রত্যুষা বলছে আর একবার। ভেরি গুড। অর্পিতা মোহন বুঝে গেছিস, মনোবেন্দ্র বুঝে গেছিস তোরা? আর একবার, ভেরি গুড। দেখ আর একবার বোঝাচ্ছি। ফার্স্টে আমি কি করব, আর এ ফর রানু লিখছি, এটাকে ওই প্রসেসে করাবে না, ঠিক আছে, দুর্দান্ত প্রসেস। রানুর ওজন কত বৃদ্ধি পেয়েছে? 20। আচ্ছা রেশিওটা কত? আচ্ছা কত? 20% বৃদ্ধি পেয়ে, রানুর জায়গায় 20 লিখলাম। দুজনের বলছে 25%, ওটা মিডিলে লিখলাম। রেশিওটা কত বলেছে? 4:5। তাহলে এখানে 4 লিখলাম, এখানে 5 লিখলাম। দেখ অ্যালিগেশন নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে। 25 থেকে 20 বাদ দিলে 5 হয়। তাহলে 25 কত থেকে 25 বাদ দিলে 4 হবে, তাহলে কি 4 আর 25 যোগ করে 29। তাহলে উত্তরটা হবে 29%। হ্যাঁ, এক্স ধরে করতে গেলে এটা 5 মিনিট লাগে, আর অ্যালিগেশন করতে গেলে জাস্ট 30 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। বল এবার মাইক্রোফোনে বল, কার যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। ফাংশন নেই, এক্স ধরে করলে ওটা ফাংশন আছে। হ্যাঁ? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সুন্দর। তপতি বুঝতে পেরেছিস? তপতি, প্রত্যুষা বুঝতে পেরেছিস? নবনীতা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বলে দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট। ওকে, দেখ এই অঙ্কটা অনেকভাবে অন্যরকম, অনেকজন অনেক রকম ভাবে করিস, আমি একটা প্রসেস শিখেছি, এই প্রসেসে করবি। দেখ ওই যে এবিসি এর 9,000 টাকা আছে, রেশিও 4:5:6 অনুপাতে বিতরণ করতে হবে। এ এবং সি এর ভাগের মধ্যে পার্থক্য কত? তাহলে টোটাল কত? 9,000 টাকা। তাহলে 4+5+6, এই 6 যোগ করলে কত হচ্ছে? 15। তাহলে 15-র ভ্যালু হচ্ছে 9,000 টাকা। ঠিক আছে, আমাকে এ আর সি এর পার্থক্য, এ কত? এ হচ্ছে 4 আর সি হচ্ছে 6, পার্থক্য কত? 2। তাহলে একের ভ্যালু 9,000/15, আর দুইয়ের ভ্যালু 9,000/15 × 2। তাহলে কত হচ্ছে? 600, 2 1200। মোটামুটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট বলা যাবে না, মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখ আমি একটু অন্য প্রসেসে করলাম, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বিশ্ববন্ধু বলছি ইয়েস, বাকিরা তাড়াতাড়ি বল। মোহন জানা বলছে ইয়েস, অর্পিতা রানা বল বল বল, ইয়েস, কারো কোনো প্রবলেম নেই। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমি।
দেখ হ্যাঁ যোগ করলাম, কারণ হচ্ছে 25 কত থেকে বাদ দিলে তবে 4 হবে, বুঝতে পেরেছিস? ওই জন্য 4 আর 25 যোগ করে দিয়েছি। মাথায় ঢুকলো? মানে 29 থেকে 25 বাদ দিলে 4 হবে। নেক্সট অঙ্ক দেখ, বলছে যদি a প্লাস 3b ইস টু 2a প্লাস 4b 3/5 হয়, তাহলে a মাইনাস b আর a প্লাস b এর রেশিও কত? ঠিক আছে, কিচ্ছু নেই, খুব ইজি। a প্লাস 3b বাই 2a প্লাস 4b is equal to 3/5, cos multiplication কর, a plus 3b is equal to 3 into 2a plus 4b। ঠিক আছে, তাহলে 5a plus 15b 6a plus 12b। ঠিক আছে, 5a minus 6a is equal to 12b minus 15b। ওকে, মাইনাস a মাইনাস 3b, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত a বাই b is equal to 3/1। এবার কি হচ্ছে, a মাইনাস বি এ প্লাস বি, তাহলে a মাইনাস বি ইস টু এ প্লাস বি, ভ্যালুগুলো পুট করে দাও। 3 মাইনাস 1 ইস টু 3 প্লাস 1, তাহলে 2 ইস টু 4, রেশিওটা কত হচ্ছে 1 ইস টু 2। হ্যাঁ, ভীষণ মোটামুটি ইম্পর্টেন্ট। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। প্রত্যুষা বলছি ইয়েস, বাকিরা? তপতি মান্না বলছে নো। আর মিউট কর তো, তপতি ছাড়া বাকিরা মিউট কর। তপতি, তারপরে এ এর নিচে বি চলে এলো, দুদিকে মাইনাস কেটে নিলে কি থাকলো, এ ইজ ইকুয়াল টু 3b থাকলো, তাই তো তপতি? তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, 3/1। বুঝতে পেরেছিস? হ্যাঁ, না এখনো বুঝতে পারছিস না? বল, কনফিউশন থাকলে বল, আবার বলবো আমি। মাইনাসটা কেটে পড়লে তো এ আর 3b পড়ে থাকছে, তাই তো? তাহলে এ বাই বি করলি মানে 3/1। যেমন ধর তপতি 5x ইজ ইকুয়াল টু 6y আছে, একটা জিনিস দেখাচ্ছি দেখা, 5x ইজ ইকুয়াল টু 6y, দেখতে পাচ্ছিস তপতি? দেখতে পাচ্ছিস? এবারে এক্স এর নিচে ওয়াইটাকে নিয়ে আয়, ঠিক আছে? বুঝতে পারলি? তখন এই 6টা কিন্তু এখানে থেকে যাবে, 6 এর নিচেই পাইপটা চলে যাবে। মাথায় ঢুকলো? না কেন গোলমাল হবে, আবার বলছি দেখ, 2a ইজ ইকুয়াল টু 3b, তাই তো? তাহলে আমি গেলে এ এর তলায় বি নিয়ে আসছি, এই বিটা এখানে নিয়ে আসছি, তাই তো? এখানে 3টা চেঞ্জ হবে না, 3টা কিন্তু ওপরই থাকবে। মাথায় ঢুকলো? এই টুটা নিতে চলে যাবে, এটা গন্ডগোল হয় আমি জানি, সেই জন্য তোকে শেখাচ্ছি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? বিশ্ববন্ধু বল প্রবলেম। আচ্ছা, নেক্সট দেখ, খুব সুন্দর অঙ্কটা, এক্স ধরেও করতে পারিস, এক্স ছাড়াও করতে পারিস, বলে দিচ্ছি। বলছি পিতার বয়স পুত্রের বয়স অনুপাত 3:1, তাদের বয়সের গুণফল 147 হলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? কিচ্ছু না, আমি দুটো সিস্টেমে শেখাচ্ছি। 3x আর এক্স ধরে নে, দুটোর গুণ হচ্ছে 147, তাহলে 3x² ইকুয়াল টু 147, তাহলে x² ইকুয়াল টু 147/3, 3×4 = 12, 3×9 = 27, তাহলে এক্স ইকুয়াল টু √49 মানে 7, তাই তো? তাহলে কত ছিল, 3x আর এক্স ছিল, তাহলে অনুপাত কত, 3 × 7 = 7, মানে 21:7, 5 বছর বাদে 21 + 5 = 7 + 5, তাই তো? 7 + 5, তাহলে কত হচ্ছে 26:12, কাটাকাটি করলে 13:6। এই একটা প্রসেসে হয়, করতে পারিস। অথবা শর্টকাট প্রসেস আর একটা করতে পারিস, 147কে যত রেশিও গুণ করলি কত হচ্ছে 49, তার স্কোয়ার রুট করে দিবি 7, তাহলে 3 আর 1, তাহলে 3 × 7 করবি 21,
আর 1 × 7 করবি 7, এবার তো পারবি। ঠিক আছে, দুটো প্রসেসই করতে পারি, সেটা হচ্ছে শর্টকাট প্রসেস, এটা হচ্ছে লং প্রসেস। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল ইয়েস, বিশ্ববন্ধু বলছে ইয়েস, বাকিরা অনুমেন্দ্র ইয়েস, অর্পিতা ইয়েস, প্রত্যুষা ইয়েস, নবনীত ইয়েস। যখন আমি মেসেজ করতে বলবো তখনই করবি, আগে করলে আমি কিন্তু কিছু দেখতে পাবো না। যখন আমি বলবো ইয়েস বললো তখনই। নেক্সট অঙ্ক দেখ, এটি নির্দিষ্ট অর্থকে 3:4:7:8 চারজনের মধ্যে ভাগ করা হয়। ডি এর প্রাপ্ত অর্থ বি এর অর্থের চেয়ে 408 বেশি হলে সি এবং ডি এর মোট অর্থের পরিমাণ। কি সুন্দর প্রসেস করে দিচ্ছি দেখ, এ বি সি ডি। এ কত 3, বি কত 4, সি কত 7, ডি কত 8। ডি এর প্রাপ্ত অংশ বি এর চেয়ে 408 টাকা বেশি। বি মানে 4 আর ডি 8, তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4, তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 408, 1-এর ভ্যালু কত 408/4। এবার বলি সি আর ডি, সি কত 7, তাহলে সি প্লাস ডি, এটা যেমন ডি মাইনাস বি হলো, হ্যাঁ, সি প্লাস 7 + 8 মানে কত হলো 15, তাই তো। তাহলে 15 ভ্যালু কত 8/4 × 15, 4 দিয়ে কাটো 102, মানে 1530। হ্যাঁ, ভালো অঙ্ক, মোটামুটি ইম্পর্টেন্সের মধ্যে একটা পড়ে, এই প্রসেস করে দিবি। কোনো কিছু এক্স ওয়াই জেড কিচ্ছু ধরা কিন্তু দরকার নেই, ঠিক আছে। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বল বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। মৌসুমী দে বলছি ইয়েস, বাকিরা বল। আচ্ছা আমি দেখে নিচ্ছি আগে কার প্রবলেম। কে বললি কথাটা? পরমানন্দ, বিশ্ববন্ধু, প্রত্যুষা নেই, চলে গেছে নাকি? বল বাকিরা বল, কোন রিপ্লাই দিচ্ছিস না কেন কেউ? প্রত্যুষা বলছে, আর আবার বলুন প্রত্যুষা বল, প্রত্যুষা বল কি প্রবলেম হচ্ছে বল। প্রত্যুষা হ্যালো, কেন করলাম বলছে ডি এর এ 3, বি 4, সি 7, ডি 8, তাই তো প্রত্যুষা? চারটে জিনিস তো বুঝে গেছিস তাই তো? হ্যাঁ, এবার দেখ ডি এর প্রাপ্ত অর্থ বি এর প্রাপ্ত অর্থ থেকে 408 টাকা বেশি, তার মানে কি ডি বি এর থেকে 408 টাকা বেশি, বুঝতে পারলি? তাহলে ডি এর ভ্যালু কত 8 তো, আর বি এর ভ্যালু কত 4 তো, তাহলে বেশি কত বেশি 4, আর এদিকে কত টাকা বেশি 408 টাকা বেশি। এই জন্য 4-এর ভ্যালু 408, মাথা ঢুকলো? 1-এর ভ্যালু কত, এবার বলি যে সি আর ডি এর ভ্যালু কত, সি আর ডি যোগ করলে কত হয় 15, তাহলে 15 ভ্যালু কত? পরমেন্দ্র, পরমেন্দ্র আর বিশ্ববন্ধু বল। পরমেন্দ্র, বিশ্ববন্ধু, আরো স্লো করবো? স্লো করতে, স্লো করে করে লাইফটাই স্লো হয়ে যায়, বুঝতে পারছিস? জীবনটা স্লো হয়ে, জাপানের মধ্যে ছুটতে হবে বুঝলি। খুব ইম্পর্টেন্ট অঙ্কর মধ্যে একটা পড়ে, অনেক কটা এক্স ধরে করে বুঝলি বিশ্ববন্ধু, এক্স ধরে করলে বড় হবে, এই প্রসেসে করে দিই, বুঝতে পারছিস কি বললাম। নেক্সট অঙ্ক দেখ, খুব ইম্পর্টেন্ট, অনেকে কে কে পারবে আমি জানি না। বলছে 12m 89 21p হয়, তাহলে m:n:2p এর অনুপাত নিজের কোনটির সাথে সমান হবে? ঠিক আছে, দুর্দান্ত অঙ্ক কিন্তু একদম, ঠিক আছে। কেউ পারবি অঙ্কটা? ফার্স্ট অফ অল বলতো কে কে পারবি অঙ্কটা, বল কে পারবি, কেউ পারবি? প্রত্যুষা, এই প্রত্যুষা পারবি? পারবি না? দেখিয়ে, ইয়েস দেখিয়ে করে, খুব সুন্দর অঙ্ক, আমি সুন্দর একটা প্রসেসে করে দিচ্ছি দেখ। তাহলে 12m is equal to 18n
ইকুয়াল 21p ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ লেট মানে ধরি, মানে ইজ ইকুয়াল টু সব 1 ধরি, ঠিক আছে। তাহলে 12m ইজ ইকুয়াল টু কত? 1, তাহলে m ইজ ইকুয়াল টু 1/12। সেম ভাই 18 ইজ ইকুয়াল টু 1, তাহলে n ইজ ইকুয়াল টু 1/18, ঠিক আছে। 21p ইজ ইকুয়াল টু 1, তাহলে p ইজ ইকুয়াল টু 1/21। এবার কি বলেছে? m ইজ টু n ইজ টু p, তাহলে 1/12, 1/18, 1/21 করে দাও, ঠিক আছে। এবার 12, 18 আর 21 এর এলসিএম করো। এলসিএম করলে হবে দেখো, 3 দিয়ে যদি কাটো 3 ছেড়ে 12, 3 ছয় 18, 3 7 21, 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, 3 দুগুণে 6 7, তাহলে 3 দুগুণে 6 6 42, 42 84, তাই তো, মানে 252। কত হচ্ছে? 252। তাহলে 252 লিখে দাও। 252 যদি করো, তাহলে 12 দিয়ে এটাকে কাটলে কত হবে? 21 দেবে, কেটে দেবে, 21 হচ্ছে। 18 দিয়ে যদি কাটো দেখা যাবে 14 হবে। 21 দিয়ে যদি কাটো দেখা যাবে 12 হবে। তাহলে সবার নিচে তো 252 কেটে যাবে, তাহলে 21 14:12। দেখো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসবে ধরে নাও, ঠিক আছে। দেখো বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইয়েস প্রত্যুষ আমার বলছি ইয়েস, বাকিরা? মৌসুমী দেব বলছে আর একবার, অর্পিতা রানা বলছে ইয়েস। বিশ্ববন্ধু, বিশ্ববন্ধু বল রে। মৌসুমী বল কোথায় প্রবলেম হচ্ছে, বল মৌসুমী। মৌসুমী, হ্যাঁ হ্যাঁ, এইটা ওটা তো দেয়া আছে তাই তো, ইজ ইকুয়াল টু 1 ধরবি, হ্যাঁ ইজ ইকুয়াল টু 1, তাহলে 12m সমান কত? 1 তো, ইয়েস 1 ধরতে পারিস, কে ধরতে পারিস, যা খুশি, মানে কনস্ট্যান্ট যা খুশি ধরতে পারিস, ঠিক আছে। মৌসুমীও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই, মাথায় ঢুকলো। তাহলে 12m ইজ ইকুয়াল টু 1, m ইজ ইকুয়াল টু 1/12, 1/18, 1/21। এবার তিনটে রেশিও বার করবি, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখ, চা এবং কফির দামের অনুপাত 3:5, একটি পরিবার সেটি খাওয়ার পরিমাণের অনুপাত 5:7, চা থেকে কফির ব্যয়ের অনুপাত নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক কিন্তু, ঠিক আছে, মানে অসাধারণ অঙ্ক, ঠিক আছে। 3:5 লেখ আর 5:7 লেখ, ঠিক আছে। এরপর কি করবি? শুধু মাল্টিপ্লাই করে দে, ঠিক আছে। এটা 15:35, 5 দিয়ে কাট 3:7, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ কিচ্ছু না, শুধু রেশিওগুলো লিখে দিবি, লিখে শুধু মাল্টিপ্লাই করে দিবি, যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। একদম শর্টকাট করে দিলাম, বা বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বল। বিশ্ববন্ধু বলছে ইয়েস, বাকিরা? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ। Yes. এবার আমি দেখে দিই যে 10টা অঙ্ক করালাম তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট, একবারে প্লাস রেখে আসি। 10-এর তো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করবি বাড়িতে আবার করে। 9 তো ইম্পর্টেন্ট, 8 ইম্পর্টেন্ট, 7 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 6 মোটামুটি খুব ইম্পর্টেন্ট না, 5ও মোটামুটি খুব একটা ইম্পর্টেন্ট না, 4 ইম্পর্টেন্ট, 3 ইম্পর্টেন্ট, হ্যাঁ।
তাহলে কটা ইম্পর্টেন্ট অঙ্ক হলো? দুটো, ঠিক আছে, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা অঙ্ক মোটামুটি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট চলে যায়। তো যে একটি অফিসে পুরুষের সংখ্যার সাথে নারীর সংখ্যার রেশিও হচ্ছে 2:3। যদি অফিসে পুরুষ এবং মহিলাদের গড় ওজন 56 কেজি 51 কেজি হয়, অফিসের কর্মচারীদের গড় ওজন কত? খুব সুন্দর অঙ্ক কিন্তু, ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কটায়। দেখ, মেল কত বলেছে 2, আর ফিমেল কত বলেছে 3। গড় ওজন কত? 56। তাহলে 2 ইন্টু 56 করে দিন। আর ফিমেল কত? 3, 51। 3 ইন্টু 51 করে দিন। ডিভাইডেড বাই কজন আছে? টোটাল 5 জন আছে। মেল আর ফিমেল মিলে কজন? 5 জন আছে। 2 + 3 করে দে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 112। 3 একে 3, 153/5, ঠিক আছে। 3 আর 2 5, 6 2, 5 দিয়ে কাট, 5 5 25, 5 3 15। কত অ্যান্সার হলো তাহলে? 53, ঠিক আছে। এটাও একটা করতে পারিস, অথবা এটাকে অ্যালিগেশনও করতে পারিস। হ্যাঁ, কিরকম? দেখ, এদিকে হচ্ছে মেল, এদিকে ফিমেল। মেল কত বলেছে? 56, 51, রেশিও 2 আর 3। তাহলে এইভাবে যদি আমরা বসাই, অপশন ধরেও করতে পারিস। আমি আমি অ্যান্সার অপশনটা লিখলাম 53 যদি লিখলাম, দেখ 53 যদি বসালাম, 56 থেকে 53 বাদ দিলে 3, আর 53 থেকে 51 বাদ দিলে 2, এইভাবেও করা যায়। হ্যাঁ, যার যেটা খুশি করতে পারিস, ঠিক আছে। অ্যালিগেশন দিয়েও করতে পারি অপশন ধরে, অথবা এই প্রসেসটাও করতে পারিস, ঠিক আছে। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইয়েস, ইয়েস, সবাই yes। বিশ্ববন্ধু লিখেছে, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা আমি HW দিলাম, ঠিক আছে, অবশ্যই বাড়িতে করবি। এটা আমি করে দিচ্ছি। বলছে 840 জন শ্রমিকের, 840 জন শ্রমিকের, খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, শুধু সুন্দর না, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। 840 জন শ্রমিকের একটি আইসক্রিম কারখানায় পুরুষ ও মহিলার সংখ্যা 5:7। হ্যাঁ, অনুপাত পুরুষ ও মহিলার সংখ্যা 5:7। বলছে অনুপাতটা 1:1 করতে কতজন পুরুষের যোগ দেওয়া উচিত? দুর্দান্ত অঙ্ক কিন্তু, হ্যাঁ, অসাধারণ অঙ্ক। আমি একটা সুন্দর প্রসেস করে দিচ্ছি, দেখ। ফার্স্টে আমি কি করব? ম্যান ম্যান ইস টু ওম্যানের যে রেশিওটায় কত হচ্ছে? ম্যান ইস টু ওম্যান কত হচ্ছে? 5:7। যাই না, এই প্রসেসটা আমি করছি যদি হয়তো। তাহলে ম্যান কত আছে? 5-এর 12, 12 মানে কত? 5 + 7 ইন্টু 840, কত হচ্ছে? 350। আর ওম্যান কত আছে দেখো? 7-এর 12, 490, তাই তো। তাহলে ম্যান লিখলাম ওম্যান লিখলাম, তাই তো। আচ্ছা, কত আছে? 350, 490, রেশিও কত? 1:1। এবার দেখো, এই 350-কে 1 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 350। এই যে বেরোলো, এই কি করবে? এই 1 দিয়ে 350 যে ভাগফল গুণ করে দেবে, কত হচ্ছে তাহলে? 350। এরপর কি হবে? 490, কত আছে ওম্যান? ও সরি 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 সরি, এখানে কতজন পুরুষের যোগ দেওয়া উচিত বলে, সরি, আমার উল্টো দিক থেকে করতে হবে।
একটু এর ভুল করে ফেললাম। ম্যান হচ্ছে 5/12 ইন্টু 840, মানে হচ্ছে 350, তাই তো। আর ওম্যান হচ্ছে 7/12 ইন্টু 840, মানে 490। আমার বলছে কতজন পুরুষ যোগ করার কথা বলেছি। তাহলে ম্যান ইস টু ওম্যান করলাম, ম্যান হচ্ছে 350, 490, রেশিওটা কত, 1 আর 1। তাহলে এর কথা বলেছি, তাহলে আমি কি করবো ফার্স্ট, 490কে 1 দিয়ে ভাগ করে দাও, কত হলো 490, মানে এটা করলে এই যে 490 তাতে 1 গুণ করে দাও, কত হচ্ছে তাহলে 490। এবারে 490 থেকে 350 মাইনাস করে দাও, কত হচ্ছে 140, অর্থাৎ 140 জন পুরুষ লাগে, মানে এক্স ছাড়া অঙ্কটাকে রেশিওর অঙ্ক এইভাবে কিন্তু করতে পারো। খুব একটা সুন্দর প্রসেস দেখালাম, ঠিক আছে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, আমি আবার একবার দেখাবো। বল, প্রত্যুষা বলছে ইয়েস। আগের মেসেজে বল, আগে মেসেজে বল। মৌসুমী দে বলছে ইয়েস, মোহন জানা বলছে ইয়েস, অর্পিতা বলছে ইয়েস, তপতি মান্না বলছে নো। বিশ্ববন্ধু মাইক্রোফোনটা অফ কর, বিশ্ববন্ধু মাইক্রোফোনটা অফ কর। তপতি বল, কোশ্চেন বল, তপতি মাইক্রোফোনটা অন কর, তপতি। হুম, এই এখানে 490 আছে তো, নিচের রেশিওটা কত, 1 আছে। এটা সিস্টেম হচ্ছে 490কে 1 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারলি। এটা দুই দুই যদি থাকতো 2 দিয়ে ভাগ করতাম, মাথা ঢুকলো। যে ভাগফলটা বেরোবে সেটা আবার এদিকে রেশিওতে গুণ করবি। কনসেপ্ট ক্লিয়ার? এটা মিল্ক ওয়াটার অনেক অঙ্কে হয়, কিন্তু এবার যেটা বেরোবে এটা থেকে মাইনাস করবি। ওকে, হ্যাঁ রেশিওটা 1:1 আছে বলে হয়ে যাবে, কিন্তু রেশিওটা যদি 2:3 থাকতো তখন তো হতো না। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, রেশিওটা 1:1 আছে বলে হয়ে যাবে, কিন্তু যদি হতো 2:3 বা 2:4 বা 5:6 তখন তো হতো না, তখন তো এই প্রসেসে যেতে হতো, ঠিক আছে। যাই হোক, খুব এই অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক ইম্পর্টেন্ট। নেক্সট দেখ, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। বলছে তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5:7, প্রথম দুটি সংখ্যার গড় 32 এবং প্রথম দুটি সংখ্যার যোগফল এবং শেষ দুটি সংখ্যার যোগফলের পার্থক্য কত। ঠিক আছে, দেখ খুব সুন্দর অঙ্ক। বলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটে সংখ্যা, একটা 3, একটা 5, একটা 7। প্রথম দুটি সংখ্যার যোগফল হচ্ছে গড় হচ্ছে 32, মানে 3 + 5 / 2, গড় কত হচ্ছে তাহলে 4। এই 4-এর ভ্যালু বলছে কত, 32। তাহলে 1-এর ভ্যালু কত, 32/4। শেষ দুটি সংখ্যার যোগফল, যোগফল তাহলে কত, 5 আর 7 যোগ কর, 12-এর ভ্যালু কত, 32/4 ইন্টু 12, তাহলে কত হচ্ছে 96। এবার কি বলেছে, প্রথম দুটি সংখ্যার যোগফল আর শেষ দুটি সংখ্যার যোগফলের পার্থক্য কত। প্রথম দুটি সংখ্যার যোগফল তাহলে আমাকে আবার বার করতে হবে। 1-এর ভ্যালু যদি 32/4 হয়, ঠিক আছে, তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত, 3 আর 5, তাহলে 8-এর ভ্যালু কত, 32/4 ইন্টু 8, 4 দিয়ে গেল 8, কত 64। এবারে 96 থেকে, এটা ভুল করলাম না কোথাও, মিলছে না তো অ্যান্সারটা, না মিলে গেছে না, 64 মাইনাস, মিলে গেছে, ঠিক আছে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল তাড়াতাড়ি বল, বল রে। কোন জায়গাটা বলবো বল, বল বিশ্ববন্ধু কোন জায়গাটা বলবো। হুম, হুম, তাহলে 4-এর ভ্যালু কত, 32 তো,
কেমন কি বলে দুটি সংখ্যার গড় 32, বুঝতে পারলি? তাহলে একের ভ্যালু কত? 8। একের ভ্যালু যদি 8 হয় তাহলে বলছে প্রথম দুটি সংখ্যার যোগফল শেষ দুটি সংখ্যা কত? 5 আর 7। একের ভ্যালু যদি হয় শেষ দুটি সংখ্যা কত? 12। তো 5 আর 7 12 ভ্যালু দেবে কত? 8 12 96। আর প্রথম দুটি 5 আর 3 8 64। এবার দুটোর ডিফারেন্স চেয়েছে, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখ, সবাই এটা দেখে হয়তো পালিয়ে আসবি পরীক্ষা হল থেকে, কিন্তু অঙ্কটা খুব সুন্দর। বলছে এ বি এবং সি তার 7560 টাকাকে এমনভাবে ভাগ করো যাতে এর ভাগের সাথে বি এবং সি এর সম্মিলিত ভাগের অনুপাত 5:9, আবার সি এর ভাগের সাথে এ এবং বি এর সম্মিলিত ভাগের অনুপাত 3:7। তাহলে বি এর ভাগ কত? ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক কিন্তু, ঠিক আছে। দেখ, ফার্স্ট কথা হচ্ছে এ ইস টু বি প্লাস সি রেশিও কত বলেছে? 5:9, ঠিক আছে। আর বি, আর একটা কি বলেছে? সি ইস টু এ প্লাস বি 3:7। ওকে, 3:7। ওকে, আর কি বলেছে? এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 7560। তিনটে কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, তিনজন মিলে কত? 7560। তাহলে আমি এই দুটো যদি যোগ করি, 5 আর 9 যোগ করলে কত হয়? 14। তাহলে 14-র ভ্যালু হচ্ছে 7560। তাহলে একের ভ্যালু কত? 7560/14, কাটাকাটি করলে কত হয়? 540। সি কত বলেছে? 3 বলেছে। তাহলে একের ভ্যালু যদি 3-এর ভ্যালু, তাহলে কত হবে? 540 ইন্টু 3, তাহলে 1620, তাই তো। আর 5-এর ভ্যালু কত বলেছে? 5-এর ভ্যালু হচ্ছে 540 ইন্টু 5, মানে হচ্ছে 2700। তিনটা কি, 5টা কি ছিল? 5টা ছিল এ ছিল, এই 5টা ছিল এ, তাহলে এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এর ভ্যালু। আর 3টা কি ছিল? 3টা ছিল সি, তাহলে সি এর ভ্যালু কত হলো? 1620, তাই তো। এবার যে বি এর ভাগ কত? টোটাল তো এইটা, তাহলে আমি দুটো যোগ করে টোটাল থেকে মাইনাস করে দেবো। তাহলে 1620 আর 2700 যোগ করে দাও। 0 2 87, তাহলে 1 4320। তাহলে বি কত হবে? 7560 থেকে 4320 মাইনাস করে দাও। 4 2 3, 3200। শুধু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে আমার। ও, আমার দুটো আলাদা রেসিও বার করতে হবে। এই অঙ্কটা গন্ডগোল হচ্ছে কোথাও একটা। দাঁড়া, আবার একবার করে দিই। খুব সুন্দর অঙ্ক। তাহলে এ ইস টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু 5:9, তাই তো। এটা একটা দিয়ে কর। তাহলে 14 ইজ ইকুয়াল টু 7560, তাই তো। 14 ইজ ইকুয়াল টু 5560। তাহলে এক কত? 7560/14, মানে কত হচ্ছে? 540। এবার এ কত? 5, তাহলে 5-এর ভ্যালু কত? 540 ইন্টু 5, মানে হচ্ছে 2700, ঠিক আছে। আমি ওখানে একটা ভুল করেছিলাম রে, এটি 2700 করিনি। 2700 যোগ করেছিলাম না করিনি? করেছিলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আর বি প্লাস সি কত হচ্ছে? 9। 9 মানে কত হচ্ছে? 540 ইন্টু 9, মানে হচ্ছে 4860। এটা একটা হবে।
সেকেন্ড রেশিও দিয়ে আবার করতে হবে। দেখ সেকেন্ড রেশিও কত আছে, দেখ সি এ প্লাস বি, মানে সি ইস টু এ প্লাস বি কত আছে, এ প্লাস বি, সি ইস টু এ প্লাস বি কত আছে তোর 3:7। তাহলে এখানে সি কত, এই এবার তাহলে এখানে ভ্যালুটা আলাদা বার কর, 7 আর 3 কত 10, 10 হচ্ছে 7,560, তাহলে একে কত 7,560/10 মানে 756 বেরোলো, তাই তো। তাহলে 3 কত, তাহলে সি সি কত হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে সি হয়ে যাচ্ছে দেখ, সি হয়ে যাচ্ছে 756, সি তো কত 3 × 3, 3 × 6 = 18, 8, 3 × 6 = 18, 8, 2268, তাই তো সি, তাই তো। সি যদি 2268 হয় আর বি প্লাস সি কত বেড়েছে 4860, তাই তো। বি প্লাস সি কত 4860, তাহলে 4860 থেকে 2268 মাইনাস করে তাহলেই বেরিয়ে যাবে, 2 দিয়ে 10 হলো 1, হ্যাঁ 6 একে 7, 9 দিতে 16, 2 একে 3 5, 2592। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বল বুঝতে পারলে ইয়েস বল। অর্পিতা রানা বলছে ইয়েস। বাকিরা প্রত্যেককে রিপ্লাই কর, খুব ভালো অঙ্ক কিন্তু, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে একদমই পারবি না। মৌসুমি দে বলছি ইয়েস। বাকিরা বলবি তো। তপতি মান্না বলছে ইয়েস। বিশ্ববন্ধু বলছে আরেকবার বলুন। প্রত্যুষা, অনুমেন্দ্র, মোহন, হ্যাঁ পেরেছিস প্রত্যুষা পেরেছিস, আচ্ছা ঠিক আছে। বল বিশ্ববন্ধু বল। বল বলছে এর ভাগের সাথে বি এবং সি এর সম্মিলিত ভাগ, মাথায় ঢুকলো, মানে এ আর বি আর সি এর যোগফলের অনুপাত 5:9, বুঝতে পারলি। হুম আচ্ছা, নেক্সট অঙ্কটা আমি এই ধরনের অঙ্ক করে দিয়েছি। মোট টাকার পরিমাণ 210, মুদ্রার সংখ্যা নির্ণয় করো। এটা HW থাকলো। আমি যে প্রসেসে করেছি সেই প্রসেসে কিন্তু প্রত্যেকে করবি, করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো পাঠাবি, বারবার কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক করে গ্রুপে পাঠাবি। নেক্সট দেখ, ওই তিনটি সংখ্যার যোগফল 370, প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার 1/4, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার রেশিও 3:5, ঠিক আছে। ওকে, এই 3:5, তার তৃতীয় সংখ্যাটি কত, কিচ্ছু না, খুব সোজা অঙ্ক। প্রথম সংখ্যা মানে ফার্স্ট ইজ ইকুয়াল টু থার্ড ইন্টু 1/4, তাহলে ফার্স্ট বাই থার্ড 1/4, আবার তাই তো। আর ওকে, আর দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার অনুপাত মানে সেকেন্ড বাই থার্ড 3:5, ওকে। কিছুই না, থার্ডে কত আছে 4 আছে আর থার্ডে 5 আছে, তাহলে কি করবো, একে 5 দিয়ে মাল্টিপ্লাই কর, একে 4 দিয়ে মাল্টিপ্লাই, এর যখন নিজে 4 দিয়ে করেছিস ওপরও 4 দিয়ে কর, এর নিচে আমার 5, ওপরও 5 দিয়ে কর, তাহলে কত হলো 5/20, আজকে 12/20, তাহলে কি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড 5, 12, 20, টোটাল যোগ করো 370, তাহলে 5 + 12 + 20, 5 + 12 + 20 কত হলো 37, 37 এর ভ্যালু হচ্ছে 370, একে কত 70/37, তৃতীয় সংখ্যা মানে কত
20 370 বাই 37 ইন্টু 20 কাটাকাটি করলে হবে 200, কাটাকাটি করলে হবে 200, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 200। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বাকিরা বাকিরা বল বল, তাড়াতাড়ি বল। তপতি মান্না বলছে আর একবার। তপতি মাইক্রোফোনটা অন কর। তপতি, তপতি কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলো? বলছে ফার্স্ট হচ্ছে 3rd ইন্টু 1/4, তাই তো? এটা বুঝতে পেরেছিস? তাহলে ফার্স্ট বাই 3rd মানে কত পড়ে থাকবে? 1/4 পড়ে থাকবে তো? হ্যাঁ, হ্যালো। আর সেকেন্ড আর থার্ডের রেশিও কত বলে? 3/5 বলে দিয়েছে তো, তাই তো? তাহলে এখানে 4 আছে, এখানে 5 আছে, দুটো ইকুয়াল করতে হবে। তাহলে ওই জন্য কি করলাম, এর 4কে এখানে গুণ করলাম, মাথায় ঢুকেছে? আর এর 5কে এখানে গুণ করলাম, ঠিক আছে? এর যখন নিচে 5 দিয়ে গুণ হবে, ওপরেও 5 দিয়ে গুণ হবে, ঠিক আছে? আর এটার নিচে যখন 4 দিয়ে, ওপরেও 4 দিয়ে গুণ হবে। মাথা ঢুকলো? হ্যাঁ, তাহলে রেশিওটা কত হলো? 5, ফার্স্ট, থার্ড হচ্ছে 20, সেকেন্ড 12, থার্ড 20, তাই তো? তাহলে 5:12 টোটাল যোগফল কত? 370। তাহলে তিনটে যোগ করলাম, 37 ভ্যালু 370, একে কত? তৃতীয় সংখ্যা মানে কত? 20। 20তে কত ঢুকেছে না এখনো ঢোকেনি? হ্যাঁ, ঠিক বলছিস না? না বুঝে হ্যাঁ বলছিস? হ্যালো, না এখনো বুঝতে পারছিস না কোন জায়গায় প্রবলেম হচ্ছে এখনো? বিশ্ববন্ধু বল। ঠিক আছে, আচ্ছা, একটা দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক করছি দেখ। বলছে একটি বাক্সে 50টা আপেলের মধ্যে 14টি সোনালী ছিল, বাকিগুলো লাল। সোনালী আপেলের মধ্যে আবার 3টে পচা, ঠিক আছে? পচা আপেলের মোট সংখ্যা 9, ঠিক আছে? তাহলে ভালো লাল আপেলের সংখ্যা কত? দুর্দান্ত অঙ্ক কিন্তু। দেখ, টোটাল আপেল ছিল কটা? 50। এবার কি বলছে? গোল্ডেন, গোল্ডেন কটা আছে? 14টা। তাহলে রেড কত হবে? 36। সোনালী আপেলের মধ্যে আবার 3টে পচা, তাই তো? 3টে পচা মানে, হ্যাঁ, পচা আপেল হচ্ছে কটা? 3টে। আর মোট পচা আপেল হচ্ছে কত বলছে? 9টা। মানে এটা হচ্ছে সোনালী পচা, তাই তো? 3টে, মোট পচা 9টা। তা লাল পচা তাহলে কত হবে? লাল পচা 9 - 3 কত হলো তাহলে? 6। টোটাল মাইনাস করে দাও, তাহলে লাল আপেলের সংখ্যা হচ্ছে 30। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। পরীক্ষা হলে অনেকেই হয়তো অঙ্কটা ছেড়ে চলে আসবি। বল, বুঝতে পারলে ইয়েস বল। ইয়েস, বাবা সবাই ইয়েস বলে দিয়েছে। বিশ্ববন্ধু বুঝছিস? রেকর্ডিং পেয়ে যাবি, রেকর্ডিং দেখবি। কি স্যার তোল, কি তাড়াতাড়ি দেবো? আমাদের কি কাজকর্ম নেই? সারাদিন পড়াবো, রেকর্ডিং তাড়াতাড়ি করে দেবো? আমরা তো মানুষ বল, একটা আমাদের কথা ভাব।
কে বললি তাড়াতাড়ি দিলে ভালো হয়? তোর নাম কি? ঠিক আছে, তোদের জন্য দুটো হোমওয়ার্ক রইলো, দুটো হোমওয়ার্ক করবি, দেখবো কেমন করতে পারিস। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, পরেরটাও হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। দুটো হোমওয়ার্ক তোদের জন্য রইলো, এই হোমওয়ার্ক গুলো করবি অবশ্যই, ঠিক আছে। আজকে এখানেই শেষ করছি, আজকে ইংলিশের ক্লাস হচ্ছে না, স্যারের খুব শরীর খারাপ।